ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর হামলা চালায় তবে তা হবে পুরো ইরানি জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, এমন কোনো পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রকে কঠোর এবং ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইরানের সাম্প্রতিক গণবিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মহলেও তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। দেশটিতে ইন্টারনেট সংযোগ আংশিকভাবে পুনরুদ্ধার করা হলেও কিছুক্ষণের মধ্যেই আবার তা বন্ধ করে দেওয়া হয়। এরই মধ্যে ইরানের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর ইরান সেলের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, কারণ তিনি সম্পূর্ণভাবে ইন্টারনেট ব্লক কার্যকর করতে ব্যর্থ হন। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই সরকার পতনের দাবিতে রূপ নেয়। ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা নিশ্চিত করা কঠিন হলেও আন্তর্জাতিক প্রতিবেদনে ভয়াবহ চিত্র উঠে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমস জানিয়েছে, চিকিৎসকদের তথ্য অনুযায়ী দমনপীড়নে প্রাণ হারিয়েছেন অন্তত 16,500 মানুষ এবং আহত হয়েছেন 3 লাখের বেশি। যদিও ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে নিহতের সংখ্যা প্রায় 5,000, যার মধ্যে 500 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে অসুস্থ মানুষ বলে আখ্যা দেন। ইরানে নতুন নেতৃত্বের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। এবারই প্রথমবার ট্রাম্প প্রকাশ্যে খামেনির শাসনের অবসান নিয়ে কথা বললেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ট্রাম্প এখনও সরাসরি সামরিক হামলার নির্দেশ দেননি। যদিও তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়েছেন, তবু চূড়ান্ত সিদ্ধান্ত থেকে বিরত রয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইসরায়েল ও সৌদি আরব সহ কয়েকটি মিত্রদেশ ট্রাম্পকে ইরানে হামলা না চালানোর জন্য চাপ দিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হ্যাকিংয়ের ঘটনা ঘটে। কয়েক মিনিটের জন্য সম্প্রচারিত হয় সরকার বিরোধী বার্তা ও নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির বক্তব্য। সেখানে তিনি জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান এবং নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। অন্যদিকে ইরানের বিচার বিভাগ ইঙ্গিত দিয়েছে, আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। সহিংসতায় উস্কানি দেওয়াকে মোহারেব বা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য করা হচ্ছে, যার শাস্তি মৃত্যুদণ্ড। যদিও কিছু ক্ষেত্রে ফাঁসি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য জুড়ে এই উত্তেজনা যে কোনো সময় বড় সংঘাতে রূপ নিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে, তবে পরিস্থিতি যে অত্যন্ত নাজুক তা স্পষ্ট।